হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো এই পর্বে তোমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানতে পারবে। তো প্রথম দুইটা সূত্রে তোমরা জানতে পেরেছো নিউটনের গতি, বল ইত্যাদি সম্পর্কে জানতে পারলে। তো নিউটনের তৃতীয় সূত্রে আসলে নিউটন কি বলেছে এটা তোমরা জানতে পারবে। তো আগে সূত্রটা একটু পড়ি। দেখো, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি কিন্তু প্রথম বস্তুটির বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। এ কথাটার অর্থ হলো, যদি তুমি কোনো একটা জায়গায় ধরো একটা দেওয়ালে, এই একটা দেওয়াল, এখানে যদি একটা কিল মারো, ঘুষি মারো, তাহলে কিন্তু তুমি ব্যথা পাবা। কিন্তু হাওয়ায় কিল মারলে কিংবা ঘুষি মারলে কিন্তু তুমি ব্যথা পাবা না, কারণ তুমি সমান একটা প্রতিক্রিয়া কিন্তু সেখান থেকে পাবা না। এটা বলতে নিউটন বোঝাতে চাচ্ছে যে দেখো, এই যে ছবিটার দিকে, ছবিটা একটু পরে বোঝাচ্ছি। দেখো, যখন তুমি, এই যে একটা লোক একটা টেবিল কিন্তু ঠেলছে ঠেলছে না, তো এই যে এই লোকটা টেবিলটাকে যে ঠেলছে, টেবিলটাও কিন্তু তার দিকে সমান একটা বল, মানে একটা প্রতিক্রিয়া বল তার দিকে কিন্তু প্রয়োগ করবে। হ্যাঁ, এটাকেই বোঝানো হচ্ছে যে এই যে একটা পাশে তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যদি কোনো টেবিল ধাক্কা দাও তাহলে টের পাবে টেবিলও তোমাকে পাল্টা ধাক্কা দিচ্ছে, মানে একটা প্রতিক্রিয়া বল তোমাকে ফেরত দিচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে বস্তু দুইটির একটি তুমি নিজে আর অন্যটি হলো টেবিল। তুমি একটি বল বা ক্রিয়া, এর টেবিলের বল হলো একটা প্রতিক্রিয়া। তো এই যে এই বল, ক্রিয়া ও প্রতিক্রিয়া, তোমার যদি শূন্য একটা তুমি মারতে চাও তাহলে কিন্তু পারবে না। যা একটুকে বললাম, শূন্য যদি কিল মারো তাহলে কিন্তু সে কোনো প্রতিক্রিয়া করবেই না, এজন্য তুমি টের পাবে না। কিন্তু দেয়ালে মারলে ঠিকই টের পাবে। আর একটা উদাহরণ দিয়ে বলা যায় যে তুমি যখন হাঁটো, আসলেই মাটিতে তখন, যখন তুমি হাঁটো তখন তুমি একটা বল প্রয়োগ করো, আর মাটিও কি তোমার দিকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে, এজন্য তুমি কিন্তু হাঁটতে পারো। হ্যাঁ, কিন্তু দেখো এখানে যদি কাদা মাটি কিংবা নরম মাটি থাকে তাহলে কিন্তু তোমার যে বল, তুমি যে বলটা প্রয়োগ করবে সেই বলের বিপরীতে সমান প্রতিক্রিয়া বল সে দিতে পারবে না, কারণ সেই ক্ষমতাটা থাকবে না, এজন্য তুমি পড়ে যাবা। হ্যাঁ, এবার চোরাবালিতেও কিন্তু এটা হয়। চোরাবালিতে যতই তুমি পা দাও কিন্তু কোনো কাজ হবে না, কারণ তুমি নিচেই পড়ে যাবে, কারণ তোমার যে বল প্রয়োগের ক্ষমতা সেই অনুযায়ী প্রতিক্রিয়া বলটা সে দিতে পারবে না। এই কারণে এইখানে নিউটন বলতে চাচ্ছে, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটির প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এই সমান বল প্রয়োগ করার কারণেই কিন্তু বিপরীত ক্রিয়াটা ঘটে। যেমন এই যে একটা রকেট যে আকাশে উপর দিকে যাচ্ছে, এই যে পেছন দিক থেকে যে যে আগুনটা, অগ্নিরশ্মি যে পেছন দিক থেকে তাকে একটা বিপরীত প্রতিক্রিয়া দিবে, এর কারণে কিন্তু রকেটটা উপরের দিকে যাবে। আসলেই খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এই মহাকাশগামী রকেট উপরের দিকে যাচ্ছে কারণ তার পেছন দিক থেকে বিপরীত বল তাকে বিপরীত প্রতিক্রিয়া দেওয়ার কারণে। যেমন তুমি হাঁটো, মাটি যেমন বিপরীত একটা প্রতিক্রিয়া করে হাঁটতে পারো। একটা বস্তুকে ধাক্কা দাও, একটা বস্তু ঠেলো, যা কিছু করো না কেন সেই বস্তুটি কিন্তু প্রতিক্রিয়া বল তোমার দিকে না দিলে তুমি সেটা অনুভব করতেই পারবা না। তো নিউটনের তৃতীয় সূত্রে নিউটন এইটাই বলতে চাচ্ছে। এবার পা না দিয়ে পিছনে যে কারণে ক্রিয়া নামের বলটি প্রয়োগ করা যায় না, প্রতিক্রিয়া বলটিও পাওয়া যায় না। তার মানে তুমি যদি চোরাবালি কিংবা কাদাতে যাও তাহলে কিন্তু তুমি বল প্রয়োগ করবে, ঠিক আছে, কিন্তু তোমার দিকে সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটি সে প্রয়োগ করতে পারবে না। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই নিউটনের তৃতীয় সূত্রটা। আশা করি সবাই বুঝতে পারলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।